গত ১৩টি ইনিংসে মুশফিকুর রহিম যে পারফরম্যান্স করেছে, সেটা যদি তিনি ইন্ডিয়া ক্রিকেট টিমের হয়ে করতেন, অর্থাৎ মুশফিকুর রহিম যদি ইন্ডিয়ার একজন ক্রিকেটার হতো, আর ১৩ ইনিংসে যদি মুশফিকুর রহিম এরকম পারফরম্যান্স করতো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি দুটো ম্যাচে তিনি মাত্র ২টি রান করতে, এক ওভারে ব্যাটিং করতো, ইন্ডিয়ার ক্রিকেট ইন্ডিয়ার ক্রিকেটের সিনিয়ররা মুশফিকুর রহিমকে জাস্ট ধুয়ে ফেলতো, একদম জায়গায় ফিনিশ করে ফেলতো মুশফিককে, এত মারাত্মক পরিমাণে সমালোচনা করতো। এখন আমরা ভাই, আমরা তো বাঙালি, আমরা কি পিছিয়ে আছি? আমরা তো বাঙালিরা কোনো অংশে পিছিয়ে থাকি না। নেগেটিভ হোক পজিটিভ হোক, আমরা যে কোনো একটা অংশে এগিয়ে থাকি। আমরাও করেছি একটা জিনিস, কিন্তু সেটা কোনোভাবে সমালোচনা না, সেটা হচ্ছে অপমান। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা এখন, রিয়াদকে আমরা বলি পেইন কিলার, মুশফিকুর রহিমকে আমরা বলি আয়নাঘর, আয়নাবাজি। যেই মাহমুদুল্লাহ রিয়াদ ১৭টি বছর ধরে দলের শেষ মোমেন্টে গিয়ে দলকে ম্যাচগুলো জিতিয়ে এসেছে, সে মাহমুদুল্লাহ রিয়াদকে এখন আমরা পেইন কিলার বলি। লজ্জা করা উচিত। যে মুশফিকুর রহিম আমাদেরকে চিরদিন আমাদের ক্রিকেটের মূল স্তম্ভ হয়েছিল, সে মুশফিকুর রহিমকে এখন আমরা আয়না ঘর বলি, আয়না বাবা বলি। আমাদের লজ্জা করা উচিত। আমরা বাঙালিরা না খুব সহজে ইতিহাসকে ভুলে যাই, আমরা খুব সহজে অবদানগুলোকে ভুলে যাই। আমরা ছেঁচড়া মার্কা একটা জাতি। So, এইভাবে ক্রিকেটারদেরকে অপমান করার কোনো মানি হয় না। আপনি সমালোচনা করেন, তাদের টেকনিক্যাল সমালোচনা করেন, আপনি মুশফিককে বলতে পারেন আপনি কেন স্লগ সুইপ করেন, আপনি কেন ইনকামিং ডেলিভারিতে এইভাবে খেলেন, আপনি কেন স্পিনের বিরুদ্ধে এইভাবে খেলেন, বাট অপমান কোনোভাবে আপনি করতে পারেন না।